হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে সিসি 13 এর যে হিস্ট্রি অনার্স পেপার রয়েছে সেই অনার্স পেপারে 2023 সালের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের কোন কোন জায়গা থেকে তোমাদের কি কি ধরনের প্রশ্ন আসে তোমরা নিশ্চয়ই জানো, কিন্তু তারপরেও তোমাদের একবার আলোচনা করছি যে বিগত বছরের একটা প্রশ্নপত্র নিয়ে কেমন ধরনের প্রশ্ন তোমাদের উত্তর লিখতে হবে। ওকে, ক্লাসটি শুরু করার পূর্বে প্রথমে বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের থেকে নোটস নেবে, আমাদের কাছে ক্লাস করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 999 রুপিস, পুরো 4টা পেপারে 6 মাসের কোর্স ফি। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। চলো শুরু করছি কি কি তোমাদের পড়তে হবে। এখানে প্রথমত তোমাদের বলেছে যে বেসিক্যালি আমরা 15টা প্রশ্ন দেখবো শর্ট কোশ্চেন্স। ওকে, শর্ট কোশ্চেন্স প্রথমে 15টা লিখতে হবে। 1 নম্বরের ছোট প্রশ্ন কি কি রয়েছে এখানে, বা 2023 সালে কি কি প্রশ্নগুলো এসেছিল সেগুলো একটু জেনে নেই। দেখো, প্রথমে 1 নম্বরে 15টা প্রশ্ন লিখতে হয়। যেমন প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন, পুনা সার্বজনিক সভা কবে প্রতিষ্ঠিত হয়, আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন, তিলক সম্পাদিত একটি পত্রিকার নাম লেখো, মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়, বাংলার একটি বিপ্লবী সংগঠনের নাম লেখো, বঙ্গভঙ্গে কবে রদ হয়, হিন্দ স্বরাজের রচয়িতাকে, স্বরাজ্য দলের একজন নেতার নাম লেখো, পাকিস্তান প্রস্তাব কবে গৃহীত হয়েছিল, কখন ভারতের স্বাধীনতা আইন প্রণীত হয়েছিল, ভারতের সর্বশেষ ভাইসরয় কে ছিলেন। এই যে প্রশ্নগুলো ছিল আমি আরো আলোচনা করব, আরো দেখাবো তোমাদেরকে। ওকে, দেখো এখানে আরো প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো কি কি জেনে নেই আমরা। ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি হিসেবে কে পরিগণিত হন, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে ছিলেন। ওকে, এই কয়েকটা প্রশ্ন তোমাদের 15টা প্রশ্ন লিখতে হয় 1 নম্বরের। ওকে, নেক্সট যেটা তোমাদের থাকছে বা নেক্সট যেটা থাকে সেটা হচ্ছে তোমাদের 5 নম্বরের 4টা প্রশ্নের উত্তর লিখতে হয়। 5 নম্বরের 4টা প্রশ্ন। ওকে, এখানে দেখতে পাচ্ছ তোমরা 5 নম্বরের 4টা প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে কি কি রয়েছে একটু দেখে নিই। এখানে 250 শব্দের মধ্যে কিন্তু উত্তরগুলো লিখতে হবে। যেমন শিক্ষা ক্ষেত্রে দয়ানন্দ সরস্বতীর অবদান কি রয়েছে, এখানে যে সেফটি ভালভ থিওরি বা সেফটি ভালভ তত্ত্ব কি, ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে গদর পার্টির তাৎপর্য লেখো, দেন খিলাফতের অর্থ কি, দেন 1920 এর দশকে কিষাণ সভা আন্দোলনের প্রতাপগড় এবং বারদৌলির অবদান কি ছিল। তো এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতন প্রশ্ন রয়েছে। তোমাদের 2025-এ তোমরা যারা পরীক্ষা দেবে এই 2013 সালের প্রশ্নপত্রটা কিন্তু ভীষণ কার্যকরী হবে। ওকে, নেক্সট আমরা চলে যাবো পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেখানে। এখানে আরো 3টে প্রশ্ন দেওয়া আছে, সেই 3টে প্রশ্ন সম্পর্কে আমরা জেনে নেব এখানে কি কি প্রশ্নগুলো দেওয়া আছে। দেখো, ক্যাবিনেট মিশন সম্পর্কে বা মন্ত্রী মিশন সম্পর্কে টিকা লেখো, দেন তেভাগা আন্দোলনের গুরুত্ব কি ছিল নিরূপণ করো, দেন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। ওকে, তারপরে কিন্তু আমাদের আসছে যে 10 নম্বরের 3টে প্রশ্নের উত্তর কিন্তু আমাদের লিখতে হচ্ছে। সেগুলো কি কি এসেছিল 2023 সালে, বলছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, 500 শব্দের মধ্যে তোমাদের লিখতে হয় 10 নম্বরের প্রশ্ন। খুব একটা বড় লেখার প্রয়োজন নেই, এখানে তোমাদের 2 থেকে 2.5 পাতা লিখলে পারে কিন্তু এনাফ। ওকে, কি বলছে দেখো, ভারতীয় রাজনীতিতে চরমপন্থী আন্দোলনের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো, দেন রাওলাট সত্যাগ্রহের কারণ ও গুরুত্ব আলোচনা করো, দেন বলছে ভারতের দলিত আন্দোলনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, দেন আইন অমান্য আন্দোলনের গুরুত্ব ও সীমাবদ্ধতা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, জিন্না কি ভারতীয় মুসলমানদের একমাত্র মুখপাত্র ছিলেন। নেই বলছে স্বাধীন ভারতের সংসদীয় গণতন্ত্রের উদ্ভবের ক্ষেত্রে নেহেরুর কি অবদান ছিল। এই কয়েকটা প্রশ্ন তোমাদের 2023 সালে এসেছিল। আমি ধাপে ধাপে প্রতিটা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো, প্রতিটা ক্লাসেস নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমরা যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, প্রচুর পরিমাণে শেয়ার করো। এবং তোমরা চাইলে অনলাইনে কোনো রকমের অসুবিধা আমাদের কাছে পড়তে গেলে যে আমাদেরকে ফোন করবে এমনটা নয়, আমার কাছে যে কোনো সমস্যা নিয়ে কল করতে পারো 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। ঠিক আছে, যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নম্বরে কিন্তু ফোন করে। এবং তোমরা যদি হিস্ট্রি অনার্সের টোটাল 4টা পেপার আমাদের কাছে পড়তে চাও তাহলে সেক্ষেত্রে 999 রুপিস শুধুমাত্র কিন্তু কোর্স ফি। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।